হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজ অনেক দিন পরে রান্নার কাছে আসলাম, তাই খেতে ইচ্ছা করছে মুসমুসে পাট পাতা। যেমন ভাবা তেমনি কাজ। দেখুন, পাট শাক নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, অনেকগুলো পাট পাতা সেখান থেকে বেছে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলাম। দেখুন, এত মজার এই জিনিসটা। আমরা তো প্রায় দেশি শাকটাই বেশি পছন্দ করি। আপনারা তো অনেকেই মিষ্টি পাট পাতাটা খান, তারপরেও যদি মুচমুচে করে এভাবে খান অনেক মজা লাগবে। দেখুন, এক পিঠ কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে একটু আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আমি কিন্তু তিতাটাই ভর্তা করেছি, গুঁড়ি করেছি আর কি। গুঁড়াটা যে আমার এত প্রিয়, আর আমার বরেরও। এত মজার খাবার আর এতটা উপকারী, পেটে কোনো খারাপ কৃমিটিমি থাকলেও কিন্তু পুরো বের হয়ে যাবে একদম। আমি বললাম এটা আপনারা একবার খেয়ে দেখতে পারেন, এতটা মজা লাগবে। কিন্তু শাকটা খেতে হবে প্রথমে, এরপরে শাকটা একটু ভাজি হওয়ার পরে আমি দিয়ে দিলাম অনেকটা সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে যে এত মজার হয়, তেলের ঘ্রাণটা এত ভালো লাগে। আর হাত দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু ছাড়িয়ে নিলাম। দেখুন, তেলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন শাকটা আরেকটু সময় আমি মুচমুচে করে নেব। এত মজার একটা শাক, আপনারা না খেলে বুঝতেই পারবেন না কেন আমি প্রায়ই এই ভিডিওটা লোড দিই, আর প্রায়ই আমি এই শাকটা খাই। আর আমার মনে হয় প্রতিদিন যদি এই শাকটা আমার রান্না হয়, আমার পেটটা পুরো ক্লিয়ার হয়ে যায় আর অনেক ভালো লাগে। আমার খুব পছন্দের একটা শাক। দেখুন, শাকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আর একটু মুচমুচে হওয়ার পরেই কিন্তু আমি শাকটা হাত দিয়ে ভালো করে মুচমুচে করে ভেঙে নেব। দেখুন, তেলটা পুরো শাকটাই মেখে গিয়েছে, আর হলুদ লবণটা দিয়েই যেহেতু আমি সিদ্ধ করেছি, হলুদ লবণটাও মেখে গিয়েছে। এখন গুঁড়া করে নিলে দেখুন এই যে আমার মুচমুচে হয়ে গিয়েছে শাকটা। এখন আমি হাত দিয়ে এভাবে ওই গরম অবস্থায় ভেঙে নেব, না হয় ঠান্ডা হয়ে গেলে আর শাকটাকে ভাঙা যাবে না। দেখুন, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর হাত দিয়েই আমি শাকটা এভাবে আমি ভেঙে নিলাম। আর এখন আমরা যেহেতু নিরামিষ খাই, তাই আমার সব রান্নাই নিরামিষ যায়। মাঝে মধ্যে একটা পুরান ভিডিও আমি ছাড়ি। ভালো থাকবেন সকলে বন্ধুরা।